আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরু খাওয়া দাওয়া করছে না, জাবর কাটা বন্ধ করে দিয়েছে, মুখ দিয়ে লালা ঝরতে আছে বা সর্দি ঝরতে আছে। এমন অবস্থায় আপনারা কি করবেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির জাবর কাটা বন্ধ হয়ে গেছে এবং রৌদে এসে খুব দাঁড়িয়ে রয়েছে। অনেক সময় দেখা যায় বেশি কতক্ষণ হয়ে গেলে সে শুয়ে পড়ে এবং মাটিতে মাথা নুয়ে দেয় এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। জাবর কাটতে আসে না। শরীরে তাপমাত্রা রয়েছে 105-এর মতো এবং গরু মাঝে মাঝে কাঁপতে শুরু করে। এই ধরনের সমস্যা যদি দেখা দেয় তাহলে আপনার খামারের গরুটিকে দ্রুত ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। আপনি যদি ট্রিটমেন্ট করতে দেরি করেন বা আপনি কোনো অবস্থাতে অবহেলা করলে তাহলে আপনার গরুটি খামার থেকে হারাতে হতে পারে। তাই আপনার খামারে এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি গরুটিকে ট্রিটমেন্ট করবেন। কেননা আপনি যদি সঠিক অ্যান্টিবায়োটিক এবং সঠিক ডোজ না দিতে পারেন তাহলে আপনার জন্যই ক্ষতি হবে। কারণ আপনার খামারের গরুটি যদি একবার রেজিস্টার হয়ে যায় তখন অ্যান্টিবায়োটিক যদি না ধরে তখন আর অন্য অ্যান্টিবায়োটিকে কাজ করে না। আপনার শুধু টাকাই নষ্ট হবে এবং আপনার গরুর পিছনে বেশি সময় লাগবে সুস্থ করতে এবং আপনার অ্যান্টিবায়োটিক কখনোই কাজ করবে না গরুর উপরে। তাই আপনার রোগ যদি দ্রুত সারাতে হয় তাহলে আপনার সবসময় মনে রাখতে হবে সঠিক মানের এবং সঠিক ডোজের ব্যবস্থা করতে হবে। আপনি কখনোই 1 ডোজ বা 2 ডোজ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে পরবর্তীতে বাদ দিতে পারবেন না। আপনার সম্পূর্ণ ডোজ কমপ্লিট করতে হবে। আর আপনি যদি সম্পূর্ণ ডোজ কমপ্লিট করতে পারেন তাহলে আর কোনো সমস্যা হয় না। সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় গরুর ওয়েটের উপর বহন করে এবং বয়সের উপরে নির্ভর করে না। তাই ওয়েট আপনি যদি সঠিকভাবে বলতে না পারেন, না বুঝতে পারেন তাহলে আপনি গরুর ওয়েট মেপে তারপর অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। সব ধরনের অ্যান্টিবায়োটিক সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 7 দিন থেকে 14 দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। রোগের যদি মারাত্মক হয় বা রোগের মাত্রা দেখে এরকম ব্যবহার করা যেতে পারে। আর সাধারণত এই ধরনের সমস্যা হয়ে থাকে গরু যদি স্যাঁতসেঁতে জায়গায় বাঁধা থাকে অথবা যেখানে রাতে ঠান্ডা বেশি হলে তাপ ব্যবস্থা নাই এরকম স্থানে যদি গরু বাঁধা হয় তাহলে হতে পারে, এবং গরুর যদি অতিরিক্ত বাতাসে বাঁধা হয় তাহলে হতে পারে, এবং গরুর যেখানে ভিজা বা কম নাড়ায় ব্যবহার করলেও এ ধরনের সমস্যা হতে পারে। এবং পূর্বে আপনি গরম পানি খাওয়াইছেন, গরম করে সবকিছু দিয়েছেন, কিন্তু এখন আপনি ঠান্ডা দেন এবং আবহাওয়া মাঝে মাঝে ঠান্ডা হয়ে যায়। এই কারণে অনেক সময় এই ধরনের সমস্যা হতে পারে। এবং খামারে যদি কোনো প্রকার ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ থাকে তাহলেও এরকম হতে পারে। তবে এরকম হলে পেট ফাঁপ দিবে। আপনার যদি খাবারে কোনো সমস্যার কারণে যদি সমস্যা হয়ে থাকে তাহলে পেট ফাঁপ দেবে। আর জ্বর বা ঠান্ডার কারণে যদি হয়ে থাকে তখন পেট ফাঁপ দেবে না, জাবর কাটা বন্ধ হয়ে যাবে এবং জাবর কাটা বন্ধ হয়ে গেলে তারপর পেট হালকা ফাঁক হয়ে যাবে। তাই আপনারা আপনার খামারের রোগ যদি ধরতে পারেন তাহলে আপনি ট্রিটমেন্ট করবেন। আর আপনি যদি রোগ না ধরতে পারেন, না বুঝতে পারেন তাহলে আপনার নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট দেবেন, তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি দেখেন নাকে বিন্দু বিন্দু জল নেই, তার মানে গরুটি অসুস্থ রয়েছে। একটি গরু অসুস্থ হওয়ার বিভিন্ন রকমের লক্ষণ দেখা যায়। তার মধ্যে প্রধানত লক্ষণ হলো যে মুখে জাবর কাটবে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, নাকের উপরে বিন্দু বিন্দু জল এটা থাকবে না, নাক দিয়ে সর্দি বের হবে। এই ধরনের লক্ষণ যদি দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার গরুটি অসুস্থ। আর আপনার এই অসুস্থ গরুকে ট্রিটমেন্ট করার জন্য আপনাকে সবসময় যে গরু গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ 2 ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস দমন করতে সহায়ক
এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আর এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে দ্রুত গরুটি সুস্থ হয়ে যাবে। আমরা এই গরুটিকে সুস্থ করার জন্য যেসব মেডিসিন ব্যবহার করেছি তার মধ্যে আমরা একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি এবং ব্যথা ও জন্নাশক ব্যবহার করেছি, অ্যান্টিহিস্টামিন ব্যবহার করেছি এবং গরুটির যাতে রুচি ফিরিয়ে আসতে পারে দ্রুত তার জন্য রুচির ঔষধ দিয়েছি। এরকম যদি আপনারা এবং গরুর জ্বর নির্ধারণ করার জন্য যখন ঔষধ দেওয়া হয়েছে তারপরে যদি না কমে তাহলে প্যারাসিটামল সাপোজিটর ব্যবহার করা হয়েছে। এভাবে আপনারা যদি আপনার খামারের গরুকে ট্রিটমেন্ট করে থাকেন তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে। আর প্রতিটা গরু ট্রিটমেন্টের পর লিভার টনিক ও ভিটামিন দিতে হবে, কেননা যখনই গরু অসুস্থ হয় তখন লিভার ও কিডনি খুবই ড্যামেজ হয়ে যায়। তাই আপনার গরুকে লিভার টনিক এবং কিডনি টনিক দিতে হবে। এরপর আপনাকে মাল্টিভিটামিন দিলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনার গরুটি খুব দ্রুত মোটা তাজা হয়ে যাবে। এভাবে যদি আপনি আপনার খামারের গরুকে ট্রিটমেন্ট করেন তাহলে আপনার গরু থেকে লাভবান হবেন, আপনার গরু কোনো প্রকার সমস্যা হবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।